কি দিয়ে দিয়েছে, আমাদের দেখানোর জন্য এফ অফ ওয়াই সমান সমান হচ্ছে এক্স, এটা কি আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এখন গ নাম্বারটি সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। গ নাম্বারটা আসলে 2 থেকে 3টি নিয়মে করা যায়, তবে আমি সবচাইতে যে সহজ পদ্ধতি তোমাদের আছে আমি সেটি দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। খেয়াল করে দেখো তোমাদের কি দেওয়া আছে, যে এই উদ্দীপকে দেখো কি দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে কিন্তু y সমান সমান f of x সমান সমান হচ্ছে এখানে 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে 2x মাইনাসের 4, এটি কিন্তু তোমাদের দেওয়া আছে। তোমরা এখন যে কাজটি করবে খেয়াল করে দেখো, f of x সমান সমান যদি এটি হয় তাহলে f of x এর জায়গায় তুমি যদি f of y লেখো তাহলে কি তুমি এটিকে যে যে জায়গায় x আছে সেই জায়গায় y লিখে ফেলবে না? তাহলে এটি কি 4y মাইনাসের 7 ভাগ হচ্ছে 2y মাইনাসের 4 হয়ে যাবে না? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ যে জায়গায় x আছে সেই জায়গায় আমরা শুধু y দ্বারা রিপ্লেস করছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন যে কাজটি করব, এখন আমরা এই যে এখন এখানে লিখবে, এখন এই যে এটা সমান সমান এটা লিখে ফেলবে, অর্থাৎ y সমান সমান হচ্ছে 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে তোমাদের 2x মাইনাসের 4। এখন একটু খেয়াল করে শোনো, এই 2x টা 4x এর সাথে কি 4x মাইনাসের 7 এর সাথে কিন্তু ভাগ আকারে আছে। যদি এই 2x মাইনাসের 4 টা এই পাশে চলে আসে তাহলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি পক্ষান্তর করি তাহলে গুণ করে ফেলবো, তাহলে y ইনটু এখানে পাবো হচ্ছে 2x মাইনাসের 4 সমান সমান হচ্ছে 4x মাইনাসের 7। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো, এই y টা যদি আমরা 2x এর সাথে গুণ করি তাহলে আমরা লিখতে পারি 2xy মাইনাস এখানে 4 এর মাইনাসের 4 এর সাথে যদি y টা গুণ করি তাহলে মাইনাসের 4y সমান সমান আমরা কি লিখতে পারি 4x মাইনাসের 7। এখন খেয়াল করে শুনো, আমাদের এখান থেকে উদ্দেশ্য কি জানো? আমাদের এখান থেকে উদ্দেশ্য x এর মান বের করার জন্য। এখন x এর মান যদি বের করতে চাই তাহলে x রিলেটেড যে রাশিগুলো আছে সেগুলোকে একসাথে রাখতে হবে। এখন এখানে দেখো এই যে মাইনাসের 4y টা এটা কিন্তু y রিলেটেড রাশি, এখানে রাখার দরকার নেই। আবার এখানে দেখো 4x রিলেটেড রাশি আছে, তাহলে এটিকে আমরা এ পাশে নিয়ে আসবো আর এটিকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা চলো এটি করি। দেখো এখানে 2xy, এই 2xy কে ঠিকই রাখলাম, আর এখানে দেখো 4x টা কিন্তু প্লাস আকারে আছে, যদি এ পাশে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসের 4x সমান সমান এখানে দেখো 4y টা কিন্তু মাইনাস আকারে আছে, যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস আকারে হয়ে যাবে। তাহলে 4y মাইনাসের 7। আশা করি তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে কি আমরা কমন নিতে পারি না? এই যে দেখো এখান থেকে আমরা কি x কমন নিতে পারি না? তাহলে এখান থেকে আমরা x কমন নিয়ে নিই। তাহলে x যদি কমন নিই তাহলে আমরা কি রাশিটা এমন পাবো না যে 2y মাইনাসের হচ্ছে 4 আর এখানে পাবো হচ্ছে 4y মাইনাসের হচ্ছে 7। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝে থাকো তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই যে x এর সাথে 2y মাইনাসের 4 টা কি গুণ আকারে আছে না? তাহলে যদি ওই পাশে নিয়ে যাই, এই যে এই রাশিটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে কি আমরা লিখতে পারি না যে x সমান সমান এখানে হচ্ছে তোমার 4y মাইনাসের 7 ভাগ হচ্ছে 2y মাইনাসের হচ্ছে 4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। x সমান সমান 4y মাইনাসের 7 বাই হচ্ছে 2y মাইনাসের হচ্ছে 4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো, আমরা 4x মাইনাসের 7 আর 2y মাইনাসের 4 কে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি f of y। তাহলে আমরা যেহেতু x সমান সমান পেয়েছি 4y মাইনাসের হচ্ছে 7 ভাগ হচ্ছে 2y মাইনাসের 4, এটি কিন্তু f of y এর মান। দেখো তো এটি কি f of y এর মান না? এই যে এটি তো f of y এর মান। তাহলে কি আমি এই কথা বলতে পারি না যে x সমান সমান হচ্ছে f of y? দেখো তো এই কথা কি বলতে পারি না? অবশ্যই কিন্তু আমরা এই কথা বলতে পারি, কেননা x সমান সমান যদি এ মান আসে তাহলে তো এটি তো এই যে দেখো f of y এর মান হচ্ছে এটি, তাহলে আমরা কিন্তু এটি লিখতে পারি। আমরা যদি এই কথাটি লিখতে পারি তাহলে দেখো আমরা কিন্তু এখন পেয়ে গেছি যে x সমান সমান হচ্ছে f of y। তাহলে আমরা লিখতে পারবো অতএব f of y সমান সমান হচ্ছে x।
খেয়াল করে শোনো, যদি কোনো জায়গায় এমন থাকে a প্লাস বি সমান সমান যদি সি হয়, তাহলে আমরা এটিকে যে সি কে শুধু এ পাশে নিই, a প্লাস বি কে ওই পাশে নিয়ে এভাবে লিখতে পারি। এটি মানে এটি লেখা যায়। তাহলে দেখো তো আমরা কি এখন এফ অফ ওয়াইটাকে এ পাশে এনে এক্সটাকে ওই পাশে নিয়ে লিখতে পারি না? তাহলে দেখো আমাদের কিন্তু গ নাম্বারে এটি বলেছিল দেখানোর জন্য, তাহলে শেষে আমরা লিখে দেব দেখানো হলো। এটাই কিন্তু ছিল আমাদের আনসার। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। যদি এরপরেও তোমাদের কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, আমি আরো সহজভাবে আরো ভেঙে তোমাদেরকে বুঝাবো। তোমরা শুধু কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আর কি কি টাইপের ম্যাথগুলো কঠিন লাগে। ধন্যবাদ সবাইকে।